ঢাকা বাংলাদেশ থেকে মুশাররফ খান ইয়াফি। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নিলাম বাংলা বছরও ৩৬৫টা দিন, কিন্তু আমাদের আবেগ, অনুভূতি, আয়োজন শুধু পয়লা বৈশাখকে ঘিরেই। বিশ্বাস হচ্ছে না? দেখেন এই যে পোশাক আশাক পরে আছি, অন্য কোনো দিন কি এটা মিরাকেলে সম্ভব? স্বপ্নেও সম্ভব না। কালকে সকালে কাউকে দায়িকা জিজ্ঞেস করেন, এই কয় তারিখ রে? এই তো ১৬ই এপ্রিল। কেউ ঘুণাক্ষরেও বলবে না ২রা বৈশাখ। পাগল নাকি? তো যাই হোক, আমাদের পাড়া কিছু ছেলে পেলে চিন্তা করলো যে 31 ডিসেম্বর যেভাবে বানানো হয়, যেভাবে পালন করা হয়, ঠিক একইভাবে 31/14 আমরা পালন করব। নিমন্ত্রণ করলো গেলাম, তো ঢুকতেই দেখি ডাকিনী যোগিনী চলে আসছে। ডাকিনী যোগিনীটা কি? একটু আগে নতুন শব্দ খুঁজতেছিলেন তাই। বাংলা নববর্ষ, সব বাংলায় হইতে হবে। ডাকিনীর ডি আর যোগিনীর জে, দ্য ডিজে। তো ডিজেরা শুরু করছে, এসো 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 হে এসো হে এসো হে এসো হে, চলতেই আছে এসো হে এসো হে। তো আমার এক বন্ধু করে, দূরে বৈশাখ তো অনেক দেরি হবো, চল ঘুরে ঘেরা দেখি। তো তারপর হাঁটা দিলাম ভিতরে, বড় করে এলাকা, পানীয় চত্বর। ঢুকতে ওইখানে দেখি প্রথমেই দেখা যাচ্ছে কালা কুত্তা, স্বাক্ষর, কর্তার পছন্দ, আর নানান কিসিমের ভাল্লুক। তো ওখানে বাটলার, সুসজ্জিত বাটলার আজকে বাংলায় বলতেছে, আমার কাছে একটা ভালো শিক্ষক আছে, আপনি নিবেন? আর বন্ধু বলল, না না, কালা কুত্তা দেন। আমি বললাম, কালা কুত্তাকে? কয়, গত 1 বছরের চাপা দুঃখ অভিমান আছে, কালা কুত্তা ভিতরে যা ভকভক না করলে এটা বাইরে হবে না। তা আমি বললাম যে, দোস্ত দেখ, কালা কুত্তা নিস না, আজকে বাংলা নববর্ষ, আজ শুধু বাংলার আরাধনা। তুই ক 60 না 40। এইভাবে যখন চলতে আছে, হঠাৎ করে দেখি দম বন্ধ পরিবেশ, সবাই দৌড় দিতেছে, ডাকতেছে 10, 9, মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 10, 9, 8, এভাবে যখন আগে যাচ্ছে তখন এক লোক দৌড়ে আসছে, আরে রাখেন রাখেন রাখেন, এটা কি ইংরেজি নববর্ষ নাকি? বাংলা নববর্ষ শুরু হয় সূর্য ওঠার আগে আগে, এখন কাউন্টডাউন করলে হবে না, সকালে করতে হবে। তো সবাই বলে, ওকে নো প্রবলেম, আমরা সকালে কাউন্টডাউন করব। কিন্তু সকালে কাউন্টডাউনের সময় কাউকে খুঁজে পাওয়া গেল না, সব ডাউন। দূরে শুধু একটা মোরগ ডাইকা উঠলো, কুকুরু কু। নববর্ষটাকে তুমি সাজিয়েছো এত সুন্দরভাবে, বিউটিফুল। শ্রীলেখা, অনেক দিন বাদে আপনার সেই আগের ফ্লেভারটা পেলাম। ইট ওয়াজ ভেরি গুড, অসম, খুব ভালো। রনিদা, আপনার এই উপস্থাপনাটার জন্য শুধু আপনাকে আলাদা করে আবার বলি শুভ নববর্ষ। আর আপনি যখন পারফর্ম করেন, বলতে বলতে নিজে মজা পেয়ে হাসেন, সেটা দেখতে চমৎকার লাগে আমার। ভালো হয়েছে, আরও ভালো হবে, অল দ্য বেস্ট। রচনা, খুব ভালো লেগেছে তোমার পুরো ব্যাপারটা, এবং তোমার এটা শোনার পরে আমার সত্যিই মনে হচ্ছে যে 14ই এপ্রিল আমাদের সত্যি সেরকমভাবে পালন করা উচিত, যেটা আমরা সবাই হয়তো করি না। আমরা যেটাকে মাংস বলি, আপনারা বলেন গোস্ত। যুগ যুগ জিও বাঙালির আলু পোস্ত। ভাষা আমাদের এক, আমাদের মন এক, আমাদের দেশ এক, আমাদের মাটি এক, আমাদের জল এক। বাঙালি যেখানেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, কিছু কিছু জিনিস বাঙালির এক থেকে যাবে। দাদা, এই ঠিকানাটা বলুন, বাড়ি পর্যন্ত ছেড়ে আসবে। দাদা ব্যস্ত আছেন? না, কেন বলুন, আড্ডা মারতে হবে। বসে গেলাম। এই যে বাঙালিদের এক হয়ে যাওয়া, আড্ডার নামে, আলু পোস্তর নামে, নাটকের নামে, সিনেমার নামে, রবি ঠাকুরের নামে, এই সমস্ত কিছু থেকে আমরা যে শিক্ষা পাই, সেটা দিকে দিকে ছড়াতে চাই। সেটা একটা কমেডি শো এর মাধ্যমেই হোক না কেন, আমরা আনন্দ করি, আমরা গর্ব করি নিজেদের বাঙালি হিসেবে, খুব 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 স্নেহ করি একে অপরকে। বাংলা মিডিয়ামে পড়াশোনা করেন যারা, তাদের বহুবার তাচ্ছিল্যের চোখে দেখা হয়, এটা খুব কষ্টের। সো কল ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষিত যারা, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাংলাকে সম্মান করতে শিখুন,
বাংলার প্রতি আরো যত্নবান হন। একটা জায়গায় গিয়ে হায়ের জায়গায় নমস্কার বললাম, তাতে কারুর সম্মান যায় না, অনেক উঁচু হয়ে যায়, মাথাটা আরো উঁচু থাকে। বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন অনেকে 21শে ফেব্রুয়ারি। সেই বাংলার আজ নতুন বর্ষ, মনে জাগুক আরো অনেক হর্ষ। বাংলাকে স্যালিউট করছে মিরাক্কেলের গোটা ইউনিট। বাংলার নতুন বছর গরিব দুঃখী বা ধনী বড়লোক সবার ক্ষেত্রে সমান ভালো হোক, এই শুভকামনা আমাদের সবার তরফ থেকে। রাফি ভাই, খুব ভালো পারফরমেন্স হয়েছে আপনার। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।